বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলছে এখানে। আমরাও এরকম গলির মধ্যে ফুটবল খেলতাম ছোট ছিলাম যখন। এদের দেখলে এখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। আটশিলায় গেছি, সান্দাকফু ফালুটের মতন ডেঞ্জারাস টেরেন করে এসেছি। তো তারপরে গাড়িটার কি রিভিউ আছে এই বিষয়ে যদি ডিটেল জানতে হয় তো ডিটেল একটা ভিডিও আমি দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, একই কাস্টমারের দুটো অর্ডার ডেলিভারি আছে, বাহ ভালোই হলো। ড্রাইভিংয়ের চেঞ্জেসগুলো আসে বিকজ আমার কোমরের জন্য ওটা ম্যান্ডেটারি ছিল। তো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, চলেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি যে জোম্যাটো 12টার থেকে 4টে অবধি 4 ঘন্টা ডিউটি করলে কীরকম কী ইনকাম হতে পারে। তো সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। চলো বাইকের সিটে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজে 12টা 7 আর আমি বেরিয়ে পড়েছি। ফার্স্ট অর্ডার আমাকে দিয়েও দিয়েছে। ফার্স্ট অর্ডার দিয়েছে আমাকে দ্রৌপদী বলে। দ্রৌপদী হচ্ছে একটা হোম কিচেন যেটা পূর্ব সিটির ভেতরে আছে। তো চলো সবই তোমাদেরকে দেখাবো। দ্রৌপদী দিয়ে 2.27 কিলোমিটার্সের অর্ডার দিয়েছে 34 রুপিসের। এটাকে বলে কালীচরণ ঘোষ রোড। এই কালীচরণ ঘোষ রোড যাচ্ছে সোজা 30A বাস স্ট্যান্ড। তো 30A বাস স্ট্যান্ড দিয়ে আমাকে আন্ডারপাস ধরতে হবে, বেরিয়াপাড়া 30A আন্ডারপাস দিয়ে আমাকে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে চুনিপোল ক্রস করতে হবে। চুনিপোল ক্রস করে রাইট হ্যান্ড সাইডে রেস্টুরেন্টটা আছে। আজকে মেনলি বেরিয়েছি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে 12টার থেকে 4টে অবধি জোম্যাটোয় কাজ করলে কীরকম কী ইনকাম হতে পারে। তাছাড়াও আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি দ্রৌপদীর সামনে। বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলছে এখানে। আমরাও এরকম গলির মধ্যে ফুটবল খেলতাম ছোট ছিলাম যখন। এদের দেখলে এখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। হ্যাঁ বলো, সরিয়ে দেবো? সরিয়ে দেবো? আচ্ছা, না না আমি রাইডার না। না না না, ক্যামেরা অন আছে। কথাবার্তা কিন্তু সব লোড হয়ে যাবে। কোথায় রাখবো বলো? গাড়িটা ওখানে রাখি। তো চলে এসেছি। অর্ডারটা এখনও রেডি হয়নি। দ্রৌপদীর সামনেই আছি। এটা হচ্ছে দ্রৌপদী রেস্টুরেন্ট, হোম কিচেন টাইপ। গোল, যা গোল দিয়ে দিল, পায়ের ফাঁক দিয়ে গোল দিয়ে দিল। গুড প্লে, গুড প্লে, গুড প্লে, গুড প্লে। তো বন্ধুরা ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। এখন 12টা 26 বাজে। অর্ডারটা রেডি করে দিল। তো পিক আপ করি, চলো পিক আপ হয়ে গেল। অর্ডারটা দিয়েছে আমাকে মতিঝিল। ম্যাপে দেখাচ্ছে আমাকে খালপাড় হয়ে বেরোতে। খালপাড় হয়েই বেরোবো কারণ খালপাড়ের রাস্তাটা একটু খালি থাকে। এদিকে পূর্ব সিটির ডান দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা একটু কাজ হয়েছে, যার জন্য একটা রাস্তা বন্ধ আছে। তো যে আর একটা রাস্তা যেটা খোলা আছে ওই রাস্তা একটু জ্যাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অন ফন নেই, ফক করে এসে আগে মাথাটা গলিয়ে দেবে। টোটোওয়ালাদের জায়গা, আমরা তো সব প্রজা, ওরাই হচ্ছে রাজা। তো এখন বাজে 12টা 36 আর আমি চলে এসেছি কাস্টমার লোকেশানে। কাস্টমারকে এবার ফোন করি। একদম ওই মিলিটারি ক্যাম্পটা আছে না, ওই গেটের একটু আগে দাঁড়িয়ে আছি। বাত করলি আমিনিয়া দিয়ে আর একটা অর্ডার দিল, সেকেন্ড অর্ডার, ব্যাচ অর্ডার দিয়েছে। সেকেন্ড অর্ডার আমার পিক আপ হয়ে গেছে। এর সাথে আমাকে একটা ব্যাচ অর্ডারও দিয়েছে আমিনিয়া দিয়ে। তো সেই অর্ডারটা এখন পিক আপ করতে যাচ্ছি। তো বন্ধুরা আমিনিয়ার সামনে চলে এসেছি। অর্ডারটা এখনও রেডি নেই, পিক আপ অর্ডার ইন 6 মিনিট দেখাচ্ছে। তো সেকেন্ড অর্ডার অ্যান্ড থার্ড অর্ডার আমার পিক আপ হয়ে গেছে। দুটো অর্ডারই এখন আমার ব্যাগে আছে। একটা অর্ডার আমার নাগের বাজারের মুখে ডেলিভারি দিয়েছে আর 400 মিটার দেখাচ্ছে। আর একটা অর্ডার দেখতে হবে কোথায় দিয়েছে। আচ্ছা, একই কাস্টমারের দুটো অর্ডার ডেলিভারি আছে, বাহ ভালোই হলো। একটাই কাস্টমারকে দুখানা অর্ডার দিয়ে চলে যাবো। দুটোই আপনার তো? হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। 77 টাকা 68 পয়সা দিয়েছে কাস্টমার। আমাকে 50 টাকা টিপস দিয়েছে।
তো বন্ধুরা, সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার আমার ডেলিভারি হয়ে গেছে। আর ফোর্থ অর্ডার আমাকে দিয়েছে রংদে বসন্তী ধাবা থেকে, যেটা তোমার যেখান থেকে আমিনিয়া থেকে আমি এলাম তার পাশেই ডায়মন্ড প্লাজা মল, ওই মলের নিচেই আসবে। এটা দিয়েছে আমাকে কৈখালিতে। চলো যাওয়া যাক তাহলে কৈখালি। ওয়েলকাম। তো ফোর্থ অর্ডার ডেলিভারি হয়ে গেল, এখন বাজে 1:26। তো আমার 115 টাকা 15 পয়সার কাজ হয়েছে 4টে অর্ডারে, আর 50 টাকা টিপস পেয়েছি। ওই ধরো 165 টাকা সব মিলিয়ে। আর 41 টাকার একটা অর্ডার দিল ভিআইপি সুইটস থেকে। 2.57 কিলোমিটার পিক আপ, ড্রপ 3.64 কিলোমিটার। সামনে দেখো, এখান থেকে এই দিকটা রোদ্দুর, ওই দিকটা ছাওয়া। এই রোদ্দুর থাকতে থাকতে ছাওয়ায় ঢুকে গেলাম। আর সামনে মেঘগুলোকে দেখো কি সুন্দর লাগছে। হচ্ছে ভিআইপি রোড দিয়ে এখন আমরা সোজা যাচ্ছি। সামনে হলদিরামের মোড় থেকে আমরা বাঁদিক মারবো চিনার পার্কের দিকে। এখানে পরপর সব রেস্টুরেন্ট আছে। চিনার পার্কের এটা রেস্টুরেন্ট এরিয়া, পুরো বাঁদিকটা জুড়ে পুরো রেস্টুরেন্ট ভর্তি। 9171। তো ফিফথ অর্ডার পিক আপ করে নিয়েছি। অর্ডারটা আমাকে দিয়েছে দমদম রাজবাড়ির সাইডে। তো একটা জিনিস তোমাদেরকে বলি, যে আমি এই গাড়িটা ইউজ করছি, এই গাড়িটা আমি কিনেছিলাম ডিসেম্বরের 24 তারিখে 2024। তো গাড়িটা আমার 7 মাসের ওপর হয়ে গেছে বয়স। তো এই 7 মাসে আমি গাড়িটা 16,599 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো এই 16,599 কিলোমিটারে কী আমি চেঞ্জেস করেছি গাড়িতে, কী মডিফিকেশান করেছি বা কী প্রবলেম ক্রিয়েট হয়েছে, এই গাড়িটা নিয়ে আমি অনেক জায়গায় রাইডও গেছি, ঘাটশিলায় গেছি, সান্দাকফু ফালুটের মতন ডেঞ্জারাস টেরেন করে এসেছি। তো তারপরে গাড়িটার কি রিভিউ আছে এই বিষয়ে যদি ডিটেল জানতে হয়, তো ডিটেল একটা ভিডিও আমি দিয়ে দেবো তোমাদের। কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে, যে তোমরা কি এরকম টাইপ অফ ভিডিও চাও। তোমরা যদি কমেন্ট করো বা লাইক করো, তাতে আমার উৎসাহ আরও বাড়বে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন ভালোভাবে কন্টেন্ট দেওয়ার। সান্দাকফু ফালুটের তোমরা যদি ভিডিও দেখতে চাও, তাহলে তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যেতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা ট্যাপ করে তুমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে সমস্ত ভিডিও, সান্দাকফু ফালুট বলো, আমি স্প্লেন্ডার নিয়ে গুরুডংমার গেছিলাম তার ভিডিও থেকে শুরু করে অনেক কিছু রাইডের ডিটেল ভিডিও আছে। ডিটেল ভিডিও বলতে কি শর্টস আছে, যেহেতু তখন আমি ইউটিউব করতাম না, তো সেহেতু ডিটেল ইউটিউব ভিডিও নেই। কিন্তু ইনস্টাগ্রামে তুমি সব কিছুই দেখতে পারবে। আমার শর্টসে অনেক কিছুই শেয়ার করা আছে ইনস্টাগ্রামে। রিলস ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামেই আপলোড হবে, তো ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলো না। কাস্টমারকে একটা কল করি। ওয়েলকাম। অর্ডারটা আমার ডেলিভারি হয়ে গেল, 42 টাকা 24 পয়সা দিল অর্ডারটা। তো ফিফথ অর্ডার বন্ধুরা আমি কমপ্লিট করলাম। ফিফথ অর্ডার কমপ্লিট করে আমার 157 টাকার কাজ হয়েছে। আর 6 নম্বর অর্ডার আমাকে দিল ক্যালকাটা ইটারি থেকে। তোমরা তো দেখতেই পেলে ইমামি সিটি এখন আমি যাচ্ছি, ইমামি সিটির ভেতরেই ক্যালকাটা ইটারি। তো রিচ করি, দেখি অর্ডারটা রেডি কিনা। অর্ডারটা রেডি হয়নি এখনও দেখাচ্ছে 2 মিনিট টাইম লাগবে। পিক আপ অর্ডার ইন 2 মিনিটস। তো 6 নম্বর অর্ডার পিক আপ হয়ে গেল। অর্ডারটা ডেলিভারি হবে এখানে, টাইম দেখাচ্ছে 2:20। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার 3 বছর আগেকার ঘটনা। তো আমি এরকম বাইক চালাতে চালাতে আমার কোমরের চোট হয়ে যায়। তো কোমরের চোটের কারণে আমাকে ডাক্তার বলে যে রেস্ট নিতে। তো সেই রেস্ট নেওয়া তো আমার মোটামুটি হয় না। তো বেসিক্যালি আমি নিজের রাইডিং স্টাইল কিছু চেঞ্জ করে ফেলি, যাতে আমার গাড়িটা তো চালাতেই হবে, যেহেতু কাজের সূত্রে আমাকে গাড়ি চালাতেই হবে। আমি যদি গাড়ি না চালাই তাহলে আমার প্রবলেম হয়ে যাবে।
তো এরকম বাম্পার বলো বা খারাপ ট্রেন হলো, তো এই ট্রেনগুলোতে আমি স্যাডলিং করা স্টার্ট করি। এটা সান্দাকু ফালুট যাওয়ার অনেক আগেকার কথা বলছি, আমার যখন স্প্লেন্ডার ছিল তখন থেকেই আমি কথা বলছি। তো সেখান থেকেই আমার এই ড্রাইভিংয়ের চেঞ্জেসগুলো আসে, বিকজ আমার কোমরের জন্য ওটা ম্যান্ডেটারি ছিল, নাহলে আমার কোমরটা আরও চটিল হয়ে যেত। তো সুতরাং ওখান থেকে আমার এই ড্রাইভিং স্টাইলের চেঞ্জেসগুলো আসে। তো সেইগুলো অ্যাজ আ প্লাস পয়েন্টই কাজ করেছে আমার ক্ষেত্রে, কারণ আমি এই যে সান্দাকু ফালুটে গেছি, সান্দাকু ফালুটে আমার এই স্যাডলিংয়ের জন্য অনেক রকম হেল্প হয়েছে। বডির এনার্জি কনজিউমিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, অনেক কিছু আমি মানে এনার্জি সেভ করতে পেরেছি। যেটা কোমরে আমার ঝটকা লাগলে যেই এনার্জিগুলো বডিতে লস হতো, তো সেই এনার্জিগুলো আমার পায়ের ওপর দিয়ে গেছে। এবার বডিতে জার্কিংয়ে যতটা তোমার এনার্জি লস হবে দেখবে, পায়ের জার্কিংয়ে কিন্তু অতটা এনার্জি লস হবে না, আকাশ পাতাল তফাৎ এনার্জি লসের থাকবে। তো সেই জন্য অনেক আমাকে হেল্প করেছে। মাঝখানে মোটামুটি একদমই ঠিক হয়ে গেছিলো কোমরের ব্যথাটা, আর এখন মোটামুটি অল্প অল্প আবার শুরু হচ্ছে। তো আমি ডাক্তারের কাছে যাব আবার ভিজিট করতে। আপনার লোকেশনেই দাঁড়িয়ে আছি আমি, এই একটা সিমেন্টেড বিল্ডিং আছে না, বিল্ডিংয়ের সামনে। তো ডেলিভারি মার্কটা করে দিই। 48 টাকা 79 পয়সাই দিয়েছে, 206 টাকার কাজ হয়েছে 6খানা অর্ডারে। তো চলো দেখি নেক্সট অর্ডার কোথা দিয়ে দেয়। আপাতত আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাইড লেনে দাঁড়িয়ে আছি। ডেলিভারি বয় জব যারা করে মোটামুটি তাদের খাওয়ার টাইমটা কোনো ঠিক থাকে না, কখন কোথায় অর্ডার পড়বে, কখন ফাঁকা থাকবে, সেই টাইমে খাওয়া দাওয়া করতে হয় বুঝে শুনে। তো সেই জন্যই আমি কি করি, আমি মাঝে মাঝে 2-3টে কলা নিয়ে রাখি, কলা বা বিস্কুট এরকম খাওয়ার জিনিস নিয়ে রাখি। যখনই মাঝে মাঝে একটু একটু টাইম পাই কিছু না কিছু খেতে থাকি, তাতে কি হয় ডাইজেস্ট সিস্টেমটা ভালো থাকে। না হলে যদি খালি পেটে এরকমভাবে কখন অর্ডার ফাঁকা হবে তখন খাবো, এই মেন্টালিটিতে যদি চলা হয় তাহলে কিন্তু ডাইজেস্ট সিস্টেমে অনেক রকম প্রবলেম আসতে পারে। তো এইগুলো যারা তোমরা ডেলিভারি লাইনে কাজ করো বা করবে, এগুলো একটু মেনটেন রাখার চেষ্টা করবে, তাতে তোমার নিজের শরীরটাও ভালো থাকবে। তো এখন আমরা দমদম ক্যান্টনমেন্টে আছি, আর অর্ডার দিল আহারে বাঙালি থেকে। এখনও অর্ডারটা রেডি হয়নি। অর্ডারটা আমাকে ওয়েটিং করে দিল মোটামুটি 30 মিনিটের কাছাকাছি। এতক্ষণ অর্ডার মেরে মেরে যেই টাইমটা মেক আপ করলাম, এই অর্ডারটা ওয়েটিং করে পুরো টাইমটাই ভেস্তে দিল। কাস্টমার লোকেশানে চলে এসেছি। 236 টাকা হয়েছে, আর 50 টাকা ওদিকে টিপস আছে, 286 টাকা। আজকে হিসাব মতো অনেকটা কম টাকারই কাজ হয়েছে, অন্যদিন আর একটু বেশি টাকার কাজ হয়। 8 নম্বর অর্ডার দিল আমাকে ভজহরি মান্না থেকে। ভজহরি মান্না হচ্ছে ডায়মন্ড প্লাজা মলে। তো চলো আবার ডায়মন্ড প্লাজা মলের সামনে যেতে হবে। ওদিকে ওয়েদারটা দেখো, মেঘগুলোকে কি সুন্দর লাগছে, চারিদিকে 360 ভিউয়ে মেঘ আছে আজকে। আর সামনের দিয়ে প্লেনটা যাচ্ছে দেখো, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ লাগে। আসলে এয়ারপোর্টের খুব কাছাকাছি এরিয়া, তো এখান থেকে যতগুলোই প্লেন যায় খুব নিচ থেকে যায়, তো দেখতে খুবই ভালো লাগে। তাও এটা অনেকটা ওপর থেকে যাচ্ছে, আরও নিচ থেকে যায় প্লেন। আলটিমেটলি 10 মিনিট বাদে দিল খাবারটা ভজহরি মান্না থেকে। দেখি কতক্ষণ লাগে যেতে, সেই বুঝে আর একটা অর্ডার মারবো, নাহলে অফ মেরে বাড়ি চলে যেতে হবে। এখান দিয়ে ঢুকে যাও। আচ্ছা, তো অফ মারবো এখন, অফ মেরে বাড়ি যাবো খেতে। আলটিমেটলি 12টা থেকে 4টে অবধি কাজ আমার শেষ হলো। এখন বাজে 3:53। আমি 3:46-47-এই অফ করে দিয়েছি, কারণ 15 মিনিটের একটা ব্রেক থাকে, ওই ব্রেকটা আমি ইউজ করিনি। তো ওই ব্রেকটা এন্ড টাইমে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু বাড়ি যাব, বাড়ি যেতে যেতে 4টে বেজে যাবে। তো আলটিমেটলি আমার 12টা থেকে 4টে 4 ঘন্টা কাজ করে আমার মোটামুটি 392 টাকা ইনকাম হলো। 267 টাকার অর্ডার আর্নিং অ্যান্ড 50 টাকার টিপস আছে, আর 75 টাকার ইনসেন্টিভ।
তো সব কিছু মিলিয়ে 392 টাকার ইনকাম হয়েছে। তার মধ্যে আমার গাড়ি চলেছে 27 কিলোমিটার। 27 কিলোমিটারে ওই ধরো 60 টাকার কাছাকাছি তেল পুড়েছে আমার। তো সব কিছু কেটে আমার তাহলে হাতে থাকছে 332 টাকা। তো আশা করছি বন্ধুরা তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না।